নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে সকলকে স্বাগত। কাতল মাছ দিয়ে অনেক রকমেরই রেসিপি বানানো যায়, আর আমি আজ বানাচ্ছি কাতল ভাপা। কাতল ভাপা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি কাতল মাছ, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আমি এখন মাছগুলোকে খুব ভালো মতন মেখে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। আমি খুব একটা বেশি হলুদ মাছের মধ্যে ব্যবহার করিনি। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব আর এপিট ওপিট করে হালকা ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি পাশ উল্টে দিলাম। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রাখবো একটি পাত্রে। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পোস্ত, আর তার মধ্যে এখন দিয়ে দিব অল্প পরিমাণে শস্য। আমি এখানে কালো শস্য ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা শস্য কালো শস্য মিশিয়েও ব্যবহার করতে পারেন। মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে আমি এই শস্য পোস্তটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব। কিছু সময় এরকম ভিজিয়ে রাখার পরে আমি শস্য পোস্তকে লঙ্কা দিয়ে বেটে নেব। ফিরে আসলাম কিছু সময় পর। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এখন আমি এই সব কিছুকে খুব ভালো মতন পেস্ট করে নেব। আমি এইদিকে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এখন সামান্য জল দিয়ে আমি নারকেল কোড়াকে পিষে নেব। নারকেল কোড়াটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি নিয়ে নিচ্ছি এই একটা পাত্র, আর তার উপর দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এই ছাঁকনির উপরে আমি বেটে নেওয়া নারকেলটাকে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন নিচে দুধগুলো বের হচ্ছে। আমি চিপে চিপে বাকি দুধগুলোকেও বের করে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে। কড়াইয়ে আমার মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সর্ষা, কাজু, লঙ্কা আর পোস্ত বাটা। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন আমি এগুলোকে একটু ভালো মতন মেখে নেব। মাছগুলোকে শস্য পোস্ত বাটা দিয়ে মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর উপরে নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখানে সামান্য ফাটিয়ে দিয়েছি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সব কিছু খুব ভালো মতন মেশানো হয়ে গিয়েছে।
এখন আমি গ্যাসকে হাই ফ্লেমে চালিয়ে দিয়েছি আর কড়াইটাকে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ঝোল ফুটে উঠেছে, আমি এভাবেই আরও কিছু সময় ঢেকে রেখে দেব আর ঝোলটাকে একটু টানিয়ে নেব। কাতলা ভাপা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আমি শুধু সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষে তেল ঝোল থেকে ছড়িয়ে, আর 1-2 মিনিট ফুটিয়ে আমি মাছটাকে ঢেলে রেখে দেব একটি পাত্রে। তারপর ফিরে আসবো আপনাদের সামনে। কাতলা ভাপা আমার একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই কাতলা ভাপা খেতে কিন্তু লাগবে অসাধারণ। আপনারাও বাড়িতে একদিন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।